আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি অনেক দিন পরে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি এখানে একটি বাটি নিয়েছি। এই বাটির ভিতরে আমি দুটো ডিম ভেঙে দেব। আজ আমি এখানে কেক তৈরি করব একেবারে নতুন একটি আইটেম দিয়ে, আর সেটা হলো আটা। আটা দিয়ে যে কেক তৈরি করা যায় আগে আমি জানতাম না। আজ আমি প্রথমেই কেকটি তৈরি করেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি দুটো ডিমের ভিতরে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি, স্বাদমতো লবণ দিলাম। এখন একটি চামচ দিয়ে আমি ডিম এবং চিনিগুলো ভালো করে মিশিয়ে নেব। এই কাজটি খুব ধৈর্য সহকারে করতে হবে। প্রায় 7-8 মিনিটের মতো সময় লেগেছে। অনবরত নাড়তেই হবে। মিশ্রণটি আমার হয়ে গেছে। এর ভিতরে আমি এখন আধা কাপের মতো সয়াবিন তেল দিলাম। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এক চামচের মতো ভ্যানিলা এসেন্স দিলাম। এখন এর ভিতরে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেব। আমি এখানে 1 কাপ আটা দিয়েছি, 1 চামচের মতো বেকিং পাউডার দিলাম, আধা চামচের মতো বেকিং সোডা দিলাম। এখন ভালো করে একটু চেলে নিচ্ছি। আমি সবগুলো শুকনো উপকরণ একসাথে দিয়েই ব্যাটারটি তৈরি করে নেব। একটু ধৈর্য সহকারে করতে হবে। যে একটি কাপে আমি 2-3 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি। দুইভাবে আমি এই দুধটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন যে বাটির ভিতর আমি কেকটি তৈরি করব সেই বাটিতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এর ভিতরে আমি এখন একটি কাগজ কেটে দিলাম। এখন এর ভিতরে আমি কেকের ব্যাটারটি ঢেলে দিচ্ছি। কেকের এই বাটিতে আমি ট্যাপ করব না, যেহেতু একটু কেকটি আমার দানা দানাই থাকবে, মানে এটা ছিদ্র বেশি হবে। একটি পাতিল আমি গরম করে নিয়েছি, স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এর ভিতরে আমি বাটিটা বসিয়ে দিলাম। আমি একটি সিলভারের ঢাকনা দিয়ে দিচ্ছি। কেকটি তৈরি হতে প্রায় 20 মিনিট কি 25 মিনিট সময় লেগেছে। এখন আমি উঠিয়ে নেব। গরম গরম উঠিয়ে নিয়েছি। একটি চাকু দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নেব। আলগা করে নিয়েছি। কাগজটি উঠিয়ে নেব। দেখুন কালারটি কত সুন্দর হয়েছে। কেকটি অনেক সফট হয়েছে। আটা দিয়ে যে কেক তৈরি হয় না দেখলে কেউ বিশ্বাসই করবেন না। এখন আমি উপরের অংশটি কেটে নিচ্ছি। এটাকে আমি এখন উপর করে নিচ্ছি। একটি সুতো দিয়ে আমি এখন এই কেকটি কেটে নেব। আপনারা ইচ্ছে করলে চাকু দিয়েই করতে পারেন,
কিন্তু আমার কাছে এই সুতোটাই বেশি ভালো লাগছে, কারণ সুতো দিয়ে করলে কেকটি কাটা খুব সুন্দর হয়। দেখুন সম্পূর্ণ কেকটির ভিতরে কিন্তু ছিদে ছিদে আছে, একই সাইজের ছিদ্র করা। দেখুন দেখতেও যেমন সুন্দর হয়েছে, আশা করি খেতেও ভালো লাগবে। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আটা দিয়ে কেক তৈরি। আল্লাহ হাফেজ।